ঝটিকা সফর। দিনের শুরু হলোই পূর্বা এক্সপ্রেসের এসিপি ঠিক করতে বন্ধুদের সঙ্গে, মানে গার্ড ভাই বন্ধুদের সঙ্গে আমিও নেমে পড়লাম এসিপি ঠিক করতে। ঠিকঠাক করে ঠিক জৌগ্রাম স্টেশনে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল এসিপি ঠিক করতে, তারপরে এসেই দিলাম ঘুম। 3.5-4 ঘন্টার এসি 2 টায়ারে ঘুমিয়ে আরাম করে নামলাম জাসিটি স্টেশনে। জাসিটি রেল স্টেশনে পূর্বাকে বাই বাই করে ফটো সেশন কিছু করে আরাম করে ব্রিজটা, ফুটওভার ব্রিজ টপকে 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়েই দেখি অটো টোটো গাড়ির লাইন। আপনারা যদি একবারে বুক করতে চান সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ আপনারা একটু হেঁটে গিয়ে, মানে এই যে স্টেশন থেকে একটু এগিয়ে গেলেই একটি মোড় আছে, সেই মোড় থেকে আপনারা 20 টাকা শেয়ারিংয়ে আপনারা বাবাধাম বা দেওগড় যে অনুকূল ঠাকুরের আশ্রম সেখানে আপনারা যেতে পারেন। কিন্তু নর্মাল অর্থে শেয়ারিং না হলে 120 টাকা 150 টাকাও আপনাদের চেয়ে বসতে পারে। আমরা হেঁটেই একটু মোড় মাথায় গেলাম। সুন্দর করে জাসিটি স্টেশনটা সাজিয়েছে রেল। আইআরসিটিসির বুকিংও রয়েছে, রুম বুকিং, অনলাইন বুকিং করে নিলে ভালো। আমরা মোড় থেকে অটো ধরলাম 20 টাকা পার হেডে। 4-5 কিলোমিটারের রাস্তা। এই হলো মেন প্রাইম লোকেশন, টাওয়ার মোড়। টাওয়ার মোড় পর্যন্ত অটো যায়, টোটো গেলে হয়তো আরেকটু ভিতরে যাবে। তো টাওয়ার মোড়ের ঠিক বাদিকের যে গলিটা, সেই গলি দিয়ে সোজা হাঁটতে থাকলেই বৈদ্যনাথ, যে 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, সেই মন্দির পড়ে। আমরা ঠিক 12টা 12:30 থেকে 1টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে আমরা হেঁটে সোজা গেলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে একটু জিজ্ঞেস করে নেবেন, ওই সোজা রাস্তার মধ্যেই প্রচুর গলি, খুব পুরনো অঞ্চল, সেই জন্য গলি, কিন্তু সোজা রাস্তা, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমরা জেনারেল লাইনেই লাইন দিলাম, কারণ জেনারেল হোক বা ভিআইপি, আলটিমেট মেন যে ঢোকার প্রবেশের জায়গাটা সেখানে একই। তো আমরা জেনারেল লাইন একটু জিজ্ঞেস করে নিলেই একটি, যেখানে গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় দেওয়া হয়, সেই পথের একটি এরমভাবে করিডর করে দেওয়া হয়েছে। সেই করিডর দিকে দিয়ে আপনাদের যেতে হবে। আদারওয়াইজ 250 টাকা থেকে 300 টাকা একরকমভাবে বিভিন্নভাবে ভিআইপি টিকিট করে, কিন্তু মনে হয় না সেটা কোনো খুব একটা কার্যকরী বটে। আমরা ফুলের ডালা কিনলাম, গঙ্গার জল 20 টাকা আর 40 টাকার ফুলের ডালা, সঙ্গে আমাদের ফল ছিল। এই হচ্ছে জ্যোতির্লিঙ্গের মেন মন্দির। আমরা হাঁটতে হাঁটতে গেলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের সময় লাগলো। মানে তুলনায় শ্রাবণ মাসের আসার আগেই এই ভিড়, তখন 1টা 1:30 থেকে 3:30 পৌনে 4টে এরকম সময় লাগলো। ঢাকো বাজছে, ক্লান্তি ছিল যেহেতু একটা ট্রাভেল করে, প্লাস হচ্ছে গিয়ে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তাপমাত্রা, গরমকাল। এই হলো বাবা ভোলে বাবা। ফটো তোলা নিষেধ ভিতরে, তাই তোলা যায়নি। প্রচণ্ড ভিড়, সেই জন্য বয়স্ক লোকেদের একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, বা ও বাইরে থেকেই তারা যদি দর্শন করে নেন, মানে আরাধনা করেন, সেটাই মনে হয় ভালো। বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে এই ক্যাম্পাসে, সেটাও দর্শন করবেন। কয়েক সেকেন্ড ওখানে হয়তো ভিতরে থাকা যাবে, কারণ এতটাই ভিড় এবং এতটাই একটা তুলনায় মানে একটা ক্রাউড ভিতরে রয়েছে, তার জন্য সমস্যায় পড়তে পারেন ভিড়ে। সেজন্য একটু ফাঁকায় ফাঁকায় যাওয়ার চেষ্টা করবেন, বা মানে দূর থেকেই যদি প্রণাম করেন। তারপরে সোজা চলে এলাম অম্বর ভোজনালয়ে। খাওয়ার দাওয়ার খেয়ে আমরা সৎসঙ্গের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মেন যে সৎসঙ্গের যে আশ্রম, সেই উদ্দেশ্যে জাসিটি, মানে দেওগড় এরিয়া যে মেন যে ওদের দেওগড় জায়গা, দেখতে দেখতে চললাম। ভিতরে ফটো তোলা বারণ, কিন্তু আদার্স ক্যাম্পাসের মধ্যে টুকটাক ফটো। এই পাখিরালয় রয়েছে, ম্যাকাও থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। সে পাখি রয়েছে, ঘোড়া রয়েছে, ঠাকুরের যে নাতি বর্দা এবং তার যে নাতির যে ছেলে বাবাইদা, এদের মানে ঘোড়াও রয়েছে ভিতরে। বিস্তীর্ণ একটা বিবস্ব বিশাল অঞ্চল,
এবং এখানে থাকা খাওয়ারও ব্যবস্থাও রয়েছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে, কিন্তু এবং সেটা ফ্রি শুনলাম, কিন্তু সেটা তাদের মানে আশ্রমের যারা দীক্ষিত তাদের জন্যই এটা সম্ভব। অনলাইন বুকিং করে আসবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ছিমছাম, বেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা বিস্তীর্ণ ক্যাম্পাস, যেখানে আপনার নিজেদের মতো করে আরাধনা থাকা সবই করতে পারবেন, কিন্তু অনলাইন বুকিং করে আসবেন। এই হচ্ছে গিয়ে মেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর যেখানে বসতেন বা আজকেও যেখানে আরাধনা হন, এই মেন ক্যাম্পাসের বাইরে। এখানে কিন্তু বাংলা বেশ ভালোই চলে এবং দোকান থেকে আরম্ভ করে সব জায়গাতেই বাঙালির প্রভাব যথেষ্ট। তারপরে সোজা অটো করে চলে এলাম এই বাবাধামের একদম 100 মিটারের মধ্যে পরিসর যাত্রী নিবাসে। আজকের ডেটে যেরকম গরম, সেখানে 1500 টাকা করে পার ডে রুম। এই হচ্ছে রাত্রিরের দৃশ্য। সকালেই এই দৃশ্যটা অমূল পরিবর্তন হয়ে যায় ভিড়ে, কিন্তু আজকে রাত্রি 10টা সাড়ে 10টার পরে এই দৃশ্য ফাঁকা ছিমছাম, সোজা গেলে বাবাধাম। পরদিন সকালবেলা মানে এই 19 তারিখ 19/5/2024 পশ্চিম গেট আমরা সকাল সকালই মোটামুটি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের পূর্বার ধরার কথা সামনেই क्या नाम है वो বন্দে ভারত যেটাই আমরা পাবো সেটাই ये नाम সেইভাবে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে ব্যবহার বা সার্বিকভাবে ভালোই। এই হলো ক্যাম্পাস, প্রচণ্ড পুরনো জায়গা, সেজন্য একটুখানি মানে গিঞ্জিপনা একটু দেখা যায়। সকালে দুধের চা বা লস্যি, কচুরি, তবে চুরির দোকান প্রচুর, হ্যাঁ, থেকে আরম্ভ করে বিভিন্ন খাওয়ার দোকানেরও বেশ ভালো। এই নীলকমল আর কি এই হোটেল ওই টাওয়ার যে মোড় তার আগেই পড়ে। সেখানে লস্যি মশলা ধোসা খেয়ে এই দেওঘরের মেন রুট, যেখানে সার্কিট হাউস, এসপি অফিস সবই রয়েছে, সোজা চলে এলাম তারপরে জাসিডি স্টেশনে। আমাদের জাসিডি ক্রু লবিতে বেশ কিছুক্ষণ থাকার পরে সোজা ট্রেন ধরে বাড়ি। ঝাড়খণ্ড, ভালো থেকো।